সমাধান চাও যদি জীবনে মরণে, ভেবে যাও খুঁজে নাও চোখ রাখো। কোথায়? হায় হায়, ঘুমায় গেছেন গা? একটু আওয়াজ দিতে হইব তো। আমি কইছি না এটা ক্লাসরুম, কইছি না? তাহলে আওয়াজ দিতে হইব জোরে। বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ভেবে যাও খুঁজে নাও চোখ রাখো। বাহ, মাশাআল্লাহ। ভেবে যাও খুঁজে নাও চোখ রাখো। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা মুসলমান? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ভেবে যাও খুঁজে নাও চোখ রাখো। ভেবে যাও খুঁজে নাও চোখ রাখো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি, সময় ভাইজান, আর লম্বা নয়, এইবার শেষ আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কখন কোন সময় তওবা করব? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন সময় আমরা তাকওয়ার জন্য বেশি বেশি চাইব? ও ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে দিনে 5 বার নামাজের জন্য ডাকতেছি। এইদিকে মুয়াজ্জিম সাহেব আজান দিচ্ছি, নামাজে যাইবেন, নামাজে ঢোকার আগে সুন্নত গুলো পালন করবেন, তারপরে খুশি খুশি সহিত নামাজখানি আদায় করবেন। যখন সিজদাতে চলে যাবেন, সিজদাতে গিয়ে সিজদাতে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দু চোখের পানি ফেলে আল্লাহকে একটু বলতে পারবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তো বলে, ফেরেশতাদেরকেও বলে, যারে যা ফেরেশতারা যাও, দেখো দেখো আমার বান্দা আমার কাছে কি চায়, নামাজের ভিতরে কি চাইতেছে, তাহাজ্জুদে রক্ত ওঠে কি চাইতেছে। কিন্তু বাংলার মুসলমান তাহাজ্জুদ তো দূরের কথা, ঘুমাইতে ঘুমাইতে বাজায় রাত 12টা 1টা 2টা। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি ফজরের আগে তাহাজ্জুদে রক্তে দাঁড়াবো, আল্লাহর কাছে দু চোখের পানি ফেলে একটু সিজদাতে গিয়ে আল্লাহকে একটু বলতে পারবো। আমরা একটু চেষ্টা করব বলার। যদি বলতে পারেন ফলাফল পাবেন দুনিয়ায়, আর যদি কোনোদিন না করতে পারেন তাহলে কোনোদিন লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সিজদাতে পড়ে একটু বার দু চোখের পানি ফেলাই গো ভাইজান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যেইভাবে চাইবো, আল্লাহ রাব্বুল আলামিনকে একটু সিজদায় পড়ে একটু বলবো, ওগো মালিক, জীবনে অনেক গুনাহ করলাম, জীবনে অনেক পাপ কাজ করেছি, এবং আল্লাহর কাছে এটা বলে বলে কাঁদবেন, দু চোখের পানি ফেলাবেন, সিজদাতে গিয়ে আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার কোন বান্দা শেষ রজনীতে উঠে আমার কাছে তাহাজ্জুদের রক্তে, তাহাজ্জুদের নামাজের সময়ে যদি আমার কাছে দু চোখের পানি ফেলায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আর বসে থাকি না, তার চোখের পানি পড়তে দেরি, তার জীবনের গুনাহ খাতা মাফ করতে দেরি করি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।